সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে নিঃস্বার্থভাবে সারাদিন পরিবারের মানুষগুলোর প্রতি খেয়াল রাখা, যত্ন নেওয়া। আর সেখানে নেই কোনো মজুরি, নেই ওভারটাইম, নেই কোনো দাবি, নেই কোনো ছুটি, নেই কোনো শর্ত, নেই সেই পরিবারের মানুষগুলোর প্রতি কোনো স্বার্থ। শুধু আছে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া আর শুভকামনা। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি 2025 সালের প্রথম শুক্রবারের ব্লগ দিয়ে। তো সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমাদের মাঝে আরও একটা সুখবর বলবো, শেয়ার করছি। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা এই পোস্টটা পাও নাই তো ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 823 বছর পর 2025 সালের জানুয়ারি মাসে আমরা 5টা জুম্মা মোবারক পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আশা করছি 2025 সালটা আমাদের ভালো কাটবে, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবে। তো আজকের দিনে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো, তুমি সকলের জন্য সাফল্য বয়ে আনো, সকলের মনের যত স্বপ্ন আছে, আশা আছে, তুমি তা পূরণ করো, সকলের দোয়াগুলো তুমি কবুল করে নাও, সকলের জন্যে তুমি অজস্র রহমত আর বরকত নিয়ে আসো, সকলকে নাজাত দান করো, আর যার যত জীবনের দুঃখ কষ্ট আছে সব দূর করে দাও, সকলকে অধিক দিন পূরণের ওসিলা দান করো, সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। তো আসলে আমরা যাই করি না কেন, যতই কাজকর্ম করি না কেন, আল্লাহ আমাদের যে জন্যে পাঠিয়েছে সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। শত ব্যস্ততার মাঝেও, কাজের মধ্যেও কিন্তু আমাদের সালাতটা আদায় করে নেওয়া উচিত। তো আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। তো সকালে ফজরের নামাজ পড়ে নিয়ে তো তোমাদের মাঝে শেয়ার করেছি, এর মাঝে অনেক কথা বলে ফেলেছি। যদি ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ইগনোর করো। তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। তো কালকে তো একটু হালকা রোদের মুখ দেখা গিয়েছিল, আজকেও হালকা দেখা গেছে, তবে খুবই কম আর খুবই অল্প সময়ের জন্যে। আর সকালে নামাজ পড়ে নিয়ে দেখি যে জানালার মধ্যেও পানি জমে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, এরকম এত পরিমাণে শিশির জমেছিল। তো সেটা তো তোমাদের মাঝে শেয়ার করলাম। রাতে ঠিক মতো ঘুমও হয়নি, কেন যেন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল আর কেন যেন ঘুম আসছিল না। তো আলহামদুলিল্লাহ, ভাবিনি যে সকালে সালাদটা আদায় করতে পারবো। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। ঠিক সময় মতোই উঠে ফজরের সালাদটা আদায় করে নিয়েছি। তো কিছুক্ষণ সালাদ আদায় করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে তো উঠে আরাফের পাপা ঘুমাচ্ছিল, আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তো চা আর রুটি খেয়ে নিয়েছি সবাই মিলে। আর ফ্রিজে লেয়ার মুরগি, যে কক মুরগি ছিল, তো সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আপা এসেছে, তো আরাফের পাপা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মিষ্টি এনেছিল, তো ভাবলাম যে আপাকেও দেই আর আরাফের জন্য উঠিয়ে নিয়ে, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ছাড়ুক, যার কারণে একসাথেই বেড়ে নিচ্ছি। আর ভিডিওটি এ পর্যায়ে যারা দেখা শুরু করেছো, আসলে অনেক দূরে চলে এসেছি, মূল্যবান কথাটা যেটা না বললেই না। আসলে অনেকেই আছো যারা ভিডিও দেখো, অনেক সময় ভুলে যাও লাইকটা দিতে, যার কারণে সব সময় মনে করিয়ে দেওয়া যে যারাই ভিডিওটি দেখা শুরু করো অবশ্যই মূল্যবান লাইকটা দিতে ভুল করো না। তোমাদের
মূল্যবান একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি প্লিজ তোমরা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি মন ছুঁয়ে যায়, আর যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। কিন্তু যারাই আমাকে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করো। আমি 24 ঘন্টা পরে আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দিয়ে আসবো। আর যারাই সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব তুলে নিও না, এতে করে আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়ে যায়। তো এদিকে আরাফের পাপা নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে অনেক সবজি নিয়ে এসেছে, একদম ফ্রেশ টাটকা। তো সবজিগুলোর মধ্যে একটু পানি আছে, যার কারণে পানিগুলো শুকিয়ে এলে তারপর আমি ফ্রিজে রেখে দিব। এছাড়াও অল্প পরিমাণে আলু আর পেঁয়াজ এনেছে, তো আমি বলবো আমার মনে ছিল না, যাই হোক ও মনে করে নিয়ে এসেছে। তো শেষ হয়ে গিয়েছিল, আসলে ও বুঝতে পারেনি, তাহলে বেশি করে নিয়ে আসতো। আসলে ভয়েস দিচ্ছি কেন যেন কথাই মুখে আসছে না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো ইউটিউবে কাজ করতে এসে ঘুমো হারাম হয়ে গেছে। যাই হোক, রেস্ট করার সময় নেই। এছাড়াও যত ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন, আমরা মেয়েরা আমাদের পরিবারের মানুষগুলোর জন্য কিন্তু সব সময় চেষ্টা করি কিভাবে তারা ভালো থাকবে, সেই চেষ্টাটাই সব সময় করি। যার কারণে শত অসুস্থতার মাঝেও কিন্তু আমরা মেয়েরা বসে থাকতে পারি না কাজ ফেলে রেখে। সংসারের কাজগুলো করতেই হয়, সকাল থেকে শুরু হয় আমাদের কাজ, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেই কাজগুলো চলতে থাকে একটার পর একটা। তো এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, আরাফের মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে আর আমাদেরটাও। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে, যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এদিকে আজকে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, তাই আজকে আর বের হব না। আরাফকে ঘুম পাড়াতে চাচ্ছি, তো ওর পাপা চেষ্টা করে শুয়ে পড়েছে, এখন ওর পাপাকে সে ঘুম পাড়াচ্ছে আর দুষ্টামি করছে। আমি এত বলছি বাবা তুমি ঘুমাও, আমি পাশে শুয়ে থাকলেও কিন্তু ও এরকমই করে। তো ওকে অনেক কষ্টে ঘুম পাড়াতে হয়, আর ও একদমই ঘুমাতে চায় না ছোটোবেলা থেকেই। সে আজঘাট থেকেই ও ঘুমাতে চেত না, ওকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে ঘুমের জন্যে। এদিকে চা খেতে খেতে তোমাদের মাঝ থেকে বিদায় নিব, কথাগুলো বেজে যাচ্ছে। তো চা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি যারা মূল্যবান সময় নষ্ট করে দেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। যারা সবসময় আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করো, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।